ভারত আর বাংলাদেশ কোন পক্ষ নেবে? বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও আলাদা হয়ে যেতে পারে ভারত বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে না তো? বদলে যাবে না তো বন্ধুত্বের সমীকরণ? কি হয় ভাব। ইরান আর ইসরায়েলের যুদ্ধের জল কত দূর গড়াবে? সবটা জানতে আজ শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনি। বর্তমানে ইসরায়েলকে ঘিরে পুরো বিশ্ব বিভক্ত হয়ে গিয়েছে দুইটা ভিন্ন দলে। একদল সাপোর্ট করছে ইসরায়েলকে এবং আরেক দল অবস্থান করছে ইসরায়েলের বিরুদ্ধে। অবশ্য যেই দল ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করছে সেই দলেরই সদস্য সংখ্যা সব থেকে বেশি। কিন্তু এবার এই ইসরায়েলকে ঘিরে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও ভারতও। আপনারা সকলে জানেন যে ভারতের সব থেকে কাছের প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশের কিন্তু ভারতের কোনো কথাকে অমান্য করে না। বাংলাদেশ এবং ভারত এই উভয় দেশের মাঝে এবং উভয় দেশের সরকারের মাঝে রয়েছে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু এই সম্পর্কের মাঝে এখন ফাটল ধরতে পারে ইসরায়েলকে ঘিরে। যেখানে ভারত খোলা মনে সাপোর্ট করছে ইসরায়েলকে, সেখানে ইসরায়েলকে কোনো প্রকার মান্যতায় মানতে চাচ্ছে না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইসরায়েলকে কোনোভাবেই মান্যতা দেবে না বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত না ফিলিস্তিন স্বাধীন হচ্ছে, ফিলিস্তিনের মানুষ শান্তি পাচ্ছে এবং ফিলিস্তিনিদেরকে তাদের জায়গা ফেরত দেওয়া হচ্ছে। এই বিষয়টা নিয়ে বর্তমানে উত্তপ্ত চলছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। তারা মনে করছে যে এবার ইসরায়েলকে ঘিরেই মুখোমুখি হতে পারে বাংলাদেশ ও ভারত। তো তারা এই ব্যাপারে কি বলছে সেটাই দেখবো আমাদের আজকের মূল ভিডিওতে। পুরো ভিডিওতে আপনার সাথে আছি আমি রিয়াদুল হক গালিব। আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। দেখুন, শুরুটা হয়েছিল কিন্তু সিরিয়ার দামাস্কের ইরানের কনসুলেটে হামলার পর। সেই প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আর এটাই প্রথম ঘটনা ঘটলো যখন ইরান ইসরায়েলে সরাসরি হামলা চালালো। যদিও কনসুলেটে হামলা চালানোর কথা ইসরায়েল স্বীকার করেনি। এর আগেও ইরান ইসরায়েলের মধ্যে তিক্ততা বেড়েছে, চাপা স্নায়ু যুদ্ধ হয়েছে, কিন্তু প্রকাশ্যে একে অপরের প্রতি ক্ষোভ দেখায়নি। হয়তোবা দুই দেশ নিজেদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছিল। সেই বাঁধ ভাঙতেই ছায়াযুদ্ধ থেকে সরাসরি নেমেছে যুদ্ধের ময়দানে। আর আক্রমণের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর। অথচ এই ইরান আর ইসরায়েল একসময় বন্ধু রাষ্ট্র ছিল, কিন্তু আজ তারা সম্মুখ সমরে। সত্যি তো বিষয়টা পুরো বিশ্বের কাছে অত্যন্ত উদ্বিগ্নের বিষয়। যুদ্ধ বাঁধেনি ঠিকই, কিন্তু যুদ্ধ বাঁধার সম্ভাবনা প্রবল। প্রশ্নটা হলো, বিশ্বের কোন রাষ্ট্র কার পক্ষ নেবে? ইসরায়েলের দিকে যে যুক্তরাষ্ট্র, তা নতুন করে বলার কথা তো নয়। ইসরায়েলের হামলার পরেই ইরানের উপর যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন রীতিমতো নতুন নিষেধাজ্ঞা চাপিয়ে দিল। যদিও তলে তলে আসল প্ল্যানটা চেলে রেখেছিল ইসরায়েল। দেশটা তার বন্ধু দেশগুলোকে তেহরানে ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপ করার অনুরোধ জানিয়ে রেখেছে। ইরানের উপর আগে থেকেই জাতিসংঘের নিষেধাজ্ঞা ছিল, কিন্তু গত বছরের অক্টোবরে সেই মেয়াদ শেষ হলেও মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটা দেশ সেই নিষেধাজ্ঞা বজায় রেখেছে। উল্টে তার সঙ্গে যুক্ত করেছে আরো কিছু নতুন নিষেধাজ্ঞা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী প্রায় 30টার বেশি দেশকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলেছেন। তাই ইসরায়েলের হাতে সবচেয়ে বড় শক্তি হলো যুক্তরাষ্ট্র। বাইডেন তো হুঙ্কার দিয়েই রেখেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে একেবারে লোহার বর্মের মতো। ওদিকে আবার আরব দেশ হয়েও জর্ডান পাশে আছে ইসরায়েলের। আকাশপথে ইসরায়েলের দিকে ধেয়ে আসা ড্রোন দেখা মাত্রই ভূপতিত করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। যদি যুদ্ধ বাঁধে, যুক্তরাজ্যও থাকবে ইসরায়েলের পক্ষে। যদি সৌদি আরবের কথা বলি, সৌদি আরব এখনো পর্যন্ত সরাসরি এই দুই নৌকার মধ্যে কোনো নৌকাকেই বেছে নেয়নি। কিন্তু মনে রাখতে হবে, বিগত কয়েক বছরে ইরানের সঙ্গে সৌদির সম্পর্ক রীতিমতো আদায় কাঁচকলায়। ওদিকে আবার ইসরায়েলের সাথে কড়া টক্কর সৌদির ঘনিষ্ঠ মিত্র দেশ অর্থাৎ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত আর মিশরে। আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো। সেই সূত্রে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বেশ ভালোই, এমনটা মনে করছে কূটনৈতিক মহল। যদিও বিষয়টা সব ক্ষেত্রে প্রকাশ্য নয়, কিন্তু এখানে একটা সন্দিহান থেকেই যায়। এই দেশগুলো ইরানের পক্ষে দৃঢ়ভাবে কতটা দাঁড়াবে তা কিন্তু একটা বড় প্রশ্ন। এ তো গেল ইসরায়েলের কথা। যদি বলি ইরানের কথা, দেশটার দিকে কিন্তু বেশ পাল্লা ভারী। মধ্যপ্রাচ্যের বহু মিত্র গোষ্ঠী আর প্রক্সি বাহিনীর একটা শক্ত নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান, যার মূল উদ্দেশ্য মার্কিন আর ইসরায়েলের স্বার্থকে সরাসরি চ্যালেঞ্জ করা। এই নেটওয়ার্ক মূলত প্রতিরোধ গড়ে তোলার।
যেটা নানান সময় বিভিন্নভাবে ইরানকে সাপোর্ট করে। ইরানের হাতে আরেকটা পাওয়ারফুল ব্যাপার হলো সশস্ত্র গোষ্ঠী, যার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হলো লেবাননের হিজবুল্লাহ। এই গোষ্ঠী ইসরায়েলের শত্রু, অনেকটা শত্রুর শত্রু বন্ধুর মতো। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের গোলাগুলি লেগেই রয়েছে। এছাড়াও ইরানকে সমর্থন করে শিয়া মিলিশিয়া গোষ্ঠী, যে গোষ্ঠী রকেট হামলা চালিয়েছিল সিরিয়ায় আর জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে। অপরদিকে ইরান তো বহুদিন ধরেই ইয়েমেনের হুতি আন্দোলনকে সমর্থন করে আসছে। স্বাভাবিকভাবেই হুতিরাও ইরানের পাশেই থাকবে। এর আগেও হুতিরা গাজায় হামাসের প্রতি সমর্থন দেখিয়েছে, উল্টে ইসরায়েলকে নিশানা করে ছুড়েছে ক্ষেপণাস্ত্র আর ড্রোন। এছাড়াও ইরানের পাশে থাকতে পারে ইরাক আর সিরিয়া। তবে হ্যাঁ, যদি যুদ্ধ বাঁধে তাহলে ইরান রাশিয়া আর চীনকে নিজের পাশে পেলেও পেতে পারে, যদিও এই দুই দেশ কূটনৈতিক দিক থেকে অত্যন্ত মেপে মেপে পা ফেলে। এই জায়গায় দাঁড়িয়ে যদি ভারতের কথা বলি, তাহলে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র ভারত, কিন্তু ইরানের সাথেও ভারতের সম্পর্ক খারাপ নয়। এর আগেও ভারত যেমন ইসরায়েল আর হামাসের দ্বন্দ্বে ইসরায়েলকে সাপোর্ট করেছে, আবার গাজায় ইসরায়েলের হামলার নিন্দাও করেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইসরায়েল ইরানের যুদ্ধ যাতে না বাঁধে তাই দুদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ এখানেই বলা যায় ভারত ইরান কিংবা ইসরায়েলের পক্ষে নাকি বিপক্ষে এই প্রসঙ্গটাই আসছে না, আসলে ভারত যুদ্ধেরই বিপক্ষে। অপরদিকে যদি বাংলাদেশের কথা বলি, গাজায় ইসরায়েলের হামলার পর থেকেই কিন্তু দেশটার অন্দরে অন্দরে ইসরায়েলের বিরোধিতা শুরু হয়েছে। ফিলিস্তিনিদের উপর অত্যাচার কিছুতেই মেনে নিচ্ছে না বাংলাদেশ। যদি দেশটার জনমতের কথা বলি, তাহলে অধিকাংশ মানুষ ইসরায়েল নয়, সাপোর্ট করবে ইরানকে, আর এখনো সেটাই করছেন। যদিও সরকারিভাবে কিংবা অফিসিয়ালি বাংলাদেশ ইরান নাকি ইসরায়েল কোন পক্ষে এই ধরনের কোনো বিবৃতি এখনো দেয়নি, তবে এই দেশটাও কিন্তু যুদ্ধের বিপক্ষে। তবে যুদ্ধ বাঁধলে ইরানকে সাপোর্ট করার সম্ভাবনা অনেকটা বেশি। ভারত আর বাংলাদেশ দুই দেশই বন্ধুত্বের নীতিতে বিশ্বাসী। দুই দেশের সম্পর্কে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তাই ইরান আর ইসরায়েলের বিরুদ্ধে তার বিন্দুমাত্র প্রভাব ভারত বাংলাদেশের সম্পর্কে পড়বে না বলেই মনে করা হচ্ছে। আপাতত কোন ছক কষছে ইসরায়েল? মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের গুরুগম্ভীর মেঘ। পরিস্থিতি শান্ত মনে হলেও যে কোনো মুহূর্তেই যুদ্ধের দামামা বেজে যাবে, কারণ ইসরায়েল বলেই দিয়েছে ইরানের হামলার বদলা তারা নিয়েই ছাড়বে, অর্থাৎ টক্কর হবে ইঞ্চিতে ইঞ্চিতে। গুঞ্জন উঠেছে, তাহলে কোন পথে ইসরায়েল হামলা চালাবে? সব থেকে বড় আশঙ্কার বিষয়, ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোয় আকাশপথে হামলা চালাতে পারে, তাই নিরাপত্তার স্বার্থে সেগুলোকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের থেকে একটু দুর্বল, এই জায়গাটাতেই টার্গেট করতে পারে নেতানিয়াহু। আরেকটা আশঙ্কা হলো ইসরায়েল ইরানের বিরুদ্ধে সাইবার হামলার পথে যেতে পারে। এছাড়াও ইরানে সরাসরি হামলা না করে হয়তো ইরানেরই ছায়ার সঙ্গে, অর্থাৎ লেবাননের হিজবুল্লাহ হুতি গোষ্ঠীর ঘাঁটিতে হানা দিয়ে ইরানকে জবাব দিতে পারে ইসরায়েল। কিন্তু মূল সমস্যাটা কি বলুন তো? যুদ্ধের আশঙ্কা আর যুদ্ধের জেরে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব ভীষণ ক্লান্ত। তাই নতুন করে আর কোনো যুদ্ধের ধকল নেওয়ার ক্ষমতা বিশ্বের যে নেই, সেটা কি বুঝবে? তো দর্শক, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ইসরায়েলের ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল। নেক্সট আপনার জন্য আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।